একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মাল খায়রু মাউতি আল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? এই ছেলে, কথা স্মরণ করবা, দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না। তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, আমি তোমার জন্য এসেছি। আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, হাত দুটি নিয়ামত কিভাবে বুঝবো? একটা হাত নেই যার, তাকে বলেন কিভাবে পানি খরচ করে, কিভাবে লুঙ্গি পরে, তাহলে তো বুঝবো। পা দুটি নিয়ামত, এটা কিভাবে বুঝবো? এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামত। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। বুঝাতে পারলাম না মনে হয়। সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উত্তম চরিত্র, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিরর আল ইসমু, বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এই ছেলে, বসো। যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে, তোমার পাশে যাবে, সম্ভব হলে সহযোগিতা করবে, না হলে চুপ থাকবা। তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অংশগ্রহণ সবাই করবেন, কম হোক আর বেশি হোক। আপনি বঞ্চিত হন এটা আমি চাইনি। বলছিলাম, আল্লাহ রাসূল বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? প্রশ্ন মনে থাকবে? একজন সাহাবী বলছেন, কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। কেন বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ? নেকি হলো কি? তাহাজ্জুদ, এ কথা বলবেন। নেকি হলো হজ, নেকি হলো কোরআন তেলাওয়াত। এই না বলে উত্তরে কি বললেন? নেকি হলো সদাচরণ। মনে রাখতে হবে, আপনি আমার দিনী বোন, ভাবির কাছে প্রতিশোধ নেবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক গা। তা আপনি যখন শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহু দূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন, হয়তোবা 2002 সালের ঘটনা, জায়গির গ্রামের। কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে, দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি, কিভাবে আমি যাচ্ছি, কিভাবে ঢেলগুলো ইটগুলো আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানুষের চালচলন মানুষের সাথে থেকে যায়। এই কথার অর্থ এই নয় যে এটা বলে আমি খাটো করছি, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার। তবে আমি আমার দৃঢ় বিশ্বাস, সেই দিনও আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না, কোনো দিন নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভিন্ন কথা।